নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে গিয়ে আজান দেয়া সে বৃদ্ধ মুয়াজ্জিন মোহাম্মদ আব্দুর রহমান আর নেই। রবিবার ৫ই এপ্রিল সন্ধ্যা ৬:৩০টায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ৬ এপ্রিল সকাল ৯টায় উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয়রা জানায়, বয়সের ভারে কাপা গলায় কথা বললেও মসজিদের মাইকে আজান দেওয়ার সময় সেই আজানের ধ্বনিতে খুঁজে পাওয়া যায় না তার আসল বয়সটা। লাঠিতে ভর করে হাঁটেন তিনি। লাঠির মাধ্যমে পথ খুঁজে নেয়ার চেষ্টা করেন তিনি। গ্রামের মসজিদে গিয়ে নিয়মিত আজান দেয়া ও ৫ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য পথ ঠিকই তৈরি করে নেন দৃষ্টিহীন আব্দুর রহমান মোল্লা। পরিবারের সদস্যদের সহযোগিতায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বাঁশ বেঁধে ও দড়ি টানিয়ে নেন তিনি। এরপর তিনি বাঁশ ও দড়ি ধরে ধরে ও বেয়ে বেয়ে মসজিদে যান, মাইক চালিয়ে আজান দেন। এভাবেই চলছে দীর্ঘ ১৫ বছর। জানা গেছে প্রায় ১৯ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান আব্দুর রহমান। আজকে যে মানুষটাকে আমরা হারিয়েছি তিনি আমার সম্পর্কে ফুফা হন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী মানুষ ছিলেন। তিনি এলাকার মানুষের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য তিনি অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি করেছেন। আব্বা দৃষ্টি প্রতিবন্ধী ছিল ২০ বছর আগে ভালো ছিল, কিন্তু বিগত ২০-২২ বছর হলে সে দৃষ্টি প্রতিবন্ধী ছিল, অন্ধ থাকা সত্ত্বেও সে বাড়ি থেকে রশি টাঙিয়ে দিতাম, আমরা বাঁশ বেঁধে দিতাম, তা বেয়ে বেয়ে যা নিজে একটা উদ্যোগে একটা মসজিদ করে দিয়েছেন, ওয়াকফা করে দিয়েছেন। মসজিদটা সে নিজের অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন এবং সেখানে প্রতিদিন যা মুয়াজ্জিনি করতো এবং ইমামতি করতো, এবং আমার ছেলে মেয়ে আমরা। আজকে আমরা তো খুবই শোকাহত এবং মর্মাহত, এমন একজন ব্যক্তিকে আমরা দাফন করলাম। কিছু কিছু এলাকা ভিত্তিক যেমন এলাকার পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, ঠিক তেমনিভাবে নগর ইউনিয়নে নতুন করে নগর ইউনিয়নকে এই দেশব্যাপী একটা নতুনভাবে পরিস্থিতি এনে দিয়েছিল আমাদের এই আব্দুর রহমান চাচা। সেটা আপনারাও জানেন, আমরা সকলেই জানি। তিনি বৃদ্ধ বয়সেও ১২০ বছর বয়সেও তিনি চোখে না দেখা সত্ত্বেও ইসলামের প্রতি তিনি এতটাই অনুগত ছিলেন, তিনি রশি টাঙিয়ে মসজিদে গিয়ে আজান দিতেন, ইমামতি করতেন, নামাজ পড়াতেন। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যায় যে একজন দৃষ্টি হারানো ব্যক্তি, ইসলামের প্রতি যার এতটা মহব্বত, সেই ব্যক্তি কতটা ভালো মানুষ হতে পারে। আর সেই ব্যক্তিকে হারানোর পরে আমরা নগর ইউনিয়নবাসী আমরা কতটা মর্মাহত এবং শোকাহত। আমি আব্দুর রহমান চাচার বিদেয়ী আত্মার